মানে কই গেছে সে? ঠিক কোথায় দেখেছিস শেষবার? সেলিম খুব দক্ষ অভিনয়ে বলল। কাল সারাদিন ক্লাসেও ছিল না। আজ রুমমেট বলছে রাত থেকেও নাকি রুমে ঢুকেনি, ফোনও বন্ধ। আবিরের শ্বাস ভারী হয়ে ওঠে। আমি এখনই ঢাকায় আসছি। কথাটা শোনার মুহূর্তেই বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসে। পরিকল্পনা সফল। আর আখি, সে তখন অন্ধকার ঘরে চুপচাপ বসে, চোখে অশ্রু জমে আছে। আবিদাকে খুঁজতে ঢাকায় আসছে শুধু তার জন্য। তার বুকের ভেতর বলিরেখা টেনে যাওয়া অনুভূতিটা আবার বদলে যায় আশা, ভালোবাসা আর অপেক্ষার আগুনে। আখি জানে এবার সে আর ভুল করবে না। আবির এলে সে সব বলবে, সব সত্যি, আর কোনো অভিমান থাকবে না, শুধু থাকবে ভালোবাসা। আবির ঢাকা ফিরে আসার পর থেকে পুরো ক্যাম্পাস যেন তার জন্য এক অদ্ভুত অচেনা জায়গা হয়ে উঠেছে। প্রতিটি পথ, প্রতিটি ক্লাসরুম, প্রতিটি লাইব্রেরি করিডর, সব কিছু তার চোখে যেন আখির জন্য অপেক্ষার মতো। গত কয়েকদিন ধরে তার মনে এক ধরনের অস্থিরতা ছিল, এক অদ্ভুত ব্যথা যা সে নিজেও বুঝতে পারছিল না। সকালে প্রথম ক্লাসে ঢোকার পর থেকে সে খুঁজতে থাকে আখিকে। প্রতিটি কোণ, প্রতিটি বেঞ্চ, প্রতিটি খোলা জায়গা সে একেবারে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আখি, আখি। তার ডাক প্রতিধ্বনিত হচ্ছে শূন্য ঘরে। বন্ধুরা তাকে দেখেই অবাক, কিন্তু কেউই তাকে থামাতে সাহস পাচ্ছে না। সেলিম, রাইসা, খাদিজা সবে জানে আবির শুধু খুঁজছে, শুধু বের করতে চাইছে যে আখি ঠিক আছে কিনা। একটানা কয়েক ঘন্টা ঘুরে আবির হতাশ হয়ে বসে একটি ছায়াযুক্ত বেঞ্চে মাথা ঝুঁকিয়ে সে ভাবছিল কিভাবে এতদিন ধরে সে তাকে খুঁজে পাচ্ছিল না। তার বুকটা ব্যথায় কাঁপছিল। সে চেয়েছিল আখি যেন সবটা কিছু ভেবে ফিরে আসে, কিন্তু আখি কোথাও নেই। হঠাৎ দূরে গাছের পেছন থেকে এক ফিসফিস কণ্ঠ আসে। আবির, অবাক হয়ে আবির উঠে দাঁড়ায়। মনে হলো যেন পৃথিবীর সব শব্দ থমকে গেছে। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। আখি, তুমি কোথায়? তার কণ্ঠ কেঁপে ওঠা শব্দ কণ্ঠটি আবার শোনায়, এবার আরো স্পষ্ট। আবির। ছুটে যায়। মনে হচ্ছে এই মুহূর্তে সে যদি দৌড়াতে না পারে তবে তার হৃদয় ভেঙে যাবে। কিন্তু চারপাশে কেউ নেই, শুধু বাতাসের হাওয়া, পড়ন্ত পাতা আর সেই কণ্ঠ। আখি। আবির চিৎকার করে, কিছুই দেখা যায় না। সে আরো কাছে এগোতে চায়। হঠাৎ পেছন থেকে হালকা ধাক্কা অনুভব করে। আবির। আবির ঘুরে দেখল আখি তার চোখের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসি যা আগে তার মনে শুধু স্বপ্নে দেখা যেত, আজ জীবন্ত সামনের দিকে। তুমি এখানে? আবির কিছুটা রাগ মেশানো স্বরে প্রশ্ন করে। আখি মাথা নিচু করে লাজুকভাবে বলল, হ্যাঁ, এটা একটা নাটক ছিল যাতে তুমি আমাকে খুঁজতে ঢাকায় চলে আসো। আবির চুপচাপ, চোখে রাগ আর হতাশা। এটা কি সব নাটক ছিল? তুমি কি ভাবলে আমি খুঁজবো না? আখি ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত ধরল, চোখে চোখ রেখে বলল, আমি জানি আবির, কিন্তু এখন আমি বলবো। আখি একটু নিঃশ্বাস নিয়ে আবিরকে হালকা করে জড়িয়ে ধরে বলল, মাই জুনিয়র, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আবির চোখে বিস্ময়। সে বুঝতে পারল শব্দগুলো শুধু কথা নয়, অভিমানের, অনুশোচনার আর ভালোবাসার সব মিলিয়ে এক গভীর অনুভূতি। তুমি সত্যি? আবির কণ্ঠে ভীষণ কম্পন। আখি মাথা উঁচু করে বলল, হ্যাঁ, সব সত্যি। আমি সবসময় তোমার বাসায় থাকতে চাই। প্রথমে আবির কিছু বলল না, শুধু চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার হাত আখির কোমরে বেঁধে ধরে। আমি কখনো চলে যাইনি, আমি শুধু তোমার কাছে ফিরে আসার পথ খুঁজছিলাম। আখির চোখে অশ্রু। আমি ভয় পাচ্ছিলাম তুমি আর কখনো ফিরবে না। আবির কণ্ঠ কম্পিত। আমি কখনো হারাতে চাইনি আখি। আমি জানি আমরা দুজনেই কিছু ভুল করেছি, কিন্তু এখন আমরা একসাথে। বন্ধুরা দূরে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে হাততালি দিতে থাকে। বাহ, কংগ্রাচুলেশন তোদের দুজনকে। রাইসের চোখে হাসি। খাদিজা হেসে বলছে, সবশেষে সত্যিই মিলন হলো। সেলিম, রাইসা, খাদিজা সবাই একসাথে তালি বাজাচ্ছে। আবির আর আখি একে অপরকে জড়িয়ে ধরে, চোখে চোখ রাখে। কোনো শব্দ নয়, শুধু ভালোবাসা, শান্তি আর নতুন শুরু। দিনটা কেটে যায় কথোপকথন, হাসি, বন্ধুরা সঙ্গে আড্ডা, সব মিলিয়ে এক অদ্ভুত আনন্দের আবহ। আগে হাত ধরে বলল,
আমার জীবনে এমন মুহূর্ত কখনো আসবে ভেবেও দেখিনি যে তুমি ফিরে আসবে আর আমি বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি। আবির হেসে বলে, আমি সব সময় জানতাম তুমি আমাকে ভালোবাসবে আখি। আর আমি সব সময় চাই তোমার পাশে থাকতে। বন্ধুরা তাদের দিকে তাকিয়ে হেসে খুশি হচ্ছে। আখি আর আবির একে অপরকে ধরে দাঁড়িয়ে থাকে, চোখে চোখ রেখে মনে মনে ভাবছে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই, আর কোনো অভিমান নেই, শুধু আছে ভালোবাসার স্পন্দন, নতুন করে শুরু করার আশা আর একে অপরের জন্য থাকা এক অনন্য নিরাপত্তা। আবির ও আখি বন্ধুরা সবাই মিলে ক্যাম্পাসে হাঁটতে শুরু করে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে তাদের ভালোবাসা আরও দৃঢ় হচ্ছে। বন্ধুরা মাঝে মাঝে ছোট খেলা বা রসিকতা করে হাসি যোগ করে। আখি আর আবির একে অপরকে ধরে রাখে, কিছুক্ষণ শুধু কথা না বলেও থাকে। বাতাস বইছে, গাছের ছায়া দোল খাচ্ছে, আর তাদের চারপাশে বন্ধুদের আনন্দের ধ্বনি। আবির হঠাৎ বলল, আখি, মনে আছে আমরা প্রথমে ফেসবুকে কথা শুরু করেছিলাম? আখি হেসে বলল, হ্যাঁ, সেই দিনগুলো এখন মনে হয় স্বপ্নের মতো। আমার মনে হয় সেই মুহূর্তে যদি জানতাম তুমি এতটা গুরুত্বপূর্ণ হবে, আমি কখনো তোমাকে দোষী বলতাম না। আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের অংশ। বন্ধুরা দূরে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছে, মুখে হাসি। আবির আখির হাত শক্ত করে ধরে বলল, আমি চেয়েছি সব সময় পাশে থাকবো, যতই ঝড় হোক। আখি কেঁপে কেঁপে বলল, আমি জানি, আর আমি চাই সবকিছু ভাগাভাগি করব, ভালোবাসা, দুঃখ, হাসি সব। আবির মাথা হেলে চোখের কোণে আখির অশ্রু মুছে দেয়। তুমি শুধু আমাকে বুঝেছো আখি, আর এটাই যথেষ্ট। বন্ধুরা ধীরে ধীরে কাছে আসে, হাত ধরে বলে, আপনাদের দুজনের জন্য আমরা খুশি। রাইসা, সেলিম, খাদিজা সবাই একসাথে আবার চিৎকার করে। কংগ্রাচুলেশনস। আখিও আবির একে অপরকে জড়িয়ে ধরে, প্রতিটি স্পর্শে অনুভব করছে যেন সব দুঃখ, সব ভুল, সব অভিমান শেষ। রাত্রি গভীর, ক্যাম্পাসের বাতি জ্বলছে, গাছের ছায়া দোল খাচ্ছে। আবিরও আখি বসে এক ফাঁকা বেঞ্চে, হাতে হাত ধরে। আখি ধীরে ধীরে বলল, এখন আর কোনো ভুল বোঝাবুঝি হবে না, আমি সব সময় চাই তোমার পাশে থাকতে। আবির চুপচাপ মাথা নত করে বলল, আমি সব সময় এখানে আছি আখি, কখনো চলে যাব না। বন্ধুরা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে, হাততালি দিচ্ছে। তাদের আনন্দ পুরো ক্যাম্পাস যেন ভরে গেছে। শুধু আছে ভালোবাসা, বন্ধুত্ব এবং এক নতুন শুরু। আখি ফোনটি ধরে প্রথমে অবাক হয়ে বলল, তার মা কণ্ঠে হালকা স্বরে বলল, আখি, আমরা তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি ঠিক করেছি। তুমি বিয়ের প্রস্তুতি শুরু করো। আখির কণ্ঠে শিহরণ, সে বুঝতে পারল না। মা, বাবা, বিয়েটা আমি কোনো শব্দই বের হচ্ছিল না। মনে হলো পৃথিবী হঠাৎ তার চারপাশে ভেঙে পড়েছে। ফোন রাখার পরে আখি এক কোণায় বসে পড়ে, চোখে অশ্রু, বুক ব্যথায় ভেঙে যাচ্ছে। সে জানে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আবিরের সঙ্গে পুনর্মিলন এখন হুমকির মধ্যে। পরের মুহূর্তে সে আবিরকে ফোন করে। আবির, আমার বাবা মা, কি হয়েছে আখি? আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছে তারা। শব্দগুলো আবিরের জন্য আঘাতের মতো। সে চুপচাপ শোনে, তারপর ধীরে ধীরে বলে, আখি, শান্ত হও, আমাদের একটা পরিকল্পনা আছে। তুমি বাড়িতে যাও, তোমার বাবা মাকে বলো আমরা একে অপরকে ভালোবাসি। আমি আমার বাবা মাকে জানাবো, তারপর দেখি কি হয়। আমি ভয় পাচ্ছি, এটা শুনলে আমার বাবাও খুব রেগে যাবে। আবির তার হাত ধরার মতো কল্পনা করে ধীরে ধীরে বলল, তুমি শুধু সত্যটা বলো, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে সব সমস্যার সমাধান করব। পরের দিন সকালে আখি এবং আবির রাজশাহীর বাড়ির পথ ধরে রওনা হয়। পথে আখি হঠাৎ চুপচাপ, মনে হচ্ছে প্রতিটা মিনিটে ভয় আরও বাড়ছে। বাড়িতে পৌঁছে তারা প্রবেশ করলো। আখির মা খানিকটা অভিভূত, বাবা কঠিন দৃষ্টিতে তাকিয়ে। আখি ধীরে ধীরে বলল, মা, বাবা, আমি আপনাদের বলতে চাই। তার বাবা বলল, বলো, কি বলবে? আখি শ্বাস নিয়ে বলল, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি আবিরকে ভালোবাসি। আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি, আর সে আমার থেকে 2 বছরের বড়। তার বাবা হঠাৎ চিৎকার করলো, কি বলছো?
তুমি কি জানো তার সম্পর্কে? সে তো তোমার জুনিয়র। হ্যাঁ বাবা, সে আমার জুনিয়র, কিন্তু আমি আবিরকেই ভালোবাসি। আমার সব অনুভূতি তার প্রতি সত্য। আবিরও এগিয়ে এসে মাথা নত করে কণ্ঠে বলল, স্যার, আমি সত্যি তার জন্য দায়বদ্ধ। আমি আখিকে কখনো কষ্ট দেব না। আমি আখিকে অনেক সুখে রাখবো। আখির বাবা রাগে ফুপিয়ে ওঠে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমাদের দুজনের বয়সের পার্থক্য সমাজ কখনোই মেনে নেবে না, ফলে কষ্ট পেতে হবে আমার মেয়েটাকে। আখি চোখে জল মুছে বলল, বাবা, আমি জানি সবকিছু জটিল, কিন্তু আবির আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাই আমি সাহস করেছি। আমি চাই আবিরের সঙ্গে আমার জীবন কাটাতে। তার বাবার কণ্ঠ কঠিন। আমি কখনোই এই সম্পর্ক মেনে নেব না। এর থেকে ভালো তুই আবিরকে ভুলে যা। আখি পিছিয়ে সরে যায়। মনে হচ্ছে যেন পুরো পৃথিবী তার উপর চাপিয়ে পড়েছে। সে আবিরের দিকে তাকায়। আবির তার চোখে চোখ রেখে হালকা হাসি দিয়ে বলল, আখি, আমরা একসাথে সব ঠিক করব। তুমি শুধু একটু ভরসা রাখো। আখি গভীর শ্বাস নিয়ে আবার বলল, আমি চাই আমাদের ভালোবাসা স্বীকৃত হোক। আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি চাই আমরা একসাথে জীবন কাটাই। তার বাবা আরো রেগে যায়। তুমি কি ভেবে দেখেছো তুমি কি করতে চাচ্ছ? তুমি কি জানো এর পরিণতি কি হবে? আবির ধীরে ধীরে বলল, স্যার, আমি সব কিছু বুঝি, কিন্তু আমি আখিকে কখনো কষ্ট দিতে চাই না। আমি চাই আমরা একসাথে থাকি। আমি তার জন্য সব করব। আখির মা চোখে জল ধরে বলল, আখি, তুমি সত্যি এত বড় সাহস দেখাচ্ছ? আখি মাথা নত করে বলল, হ্যাঁ মা, আমি আমার জীবনকে গোছাতে চাই। আমি আবিরের সঙ্গে থাকতে চাই। আবির তার হাতে হাত ধরে বলল, আমরা একসাথে সব পারবো। আমি আখিকে সুখী করতে চাই। কখনোই আখির চোখ থেকে এক ফোঁটা চোখের জলও পড়তে দেব না। বাবা কিছুক্ষণ চুপ থাকে, তারপর হঠাৎ চিৎকার করে। আমি তোমার জুনিয়রকে কি করে বিশ্বাস করব? সে কি তোমার স্তরে পৌঁছাতে পারবে? আখি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বাবা, তার জুনিয়র হওয়া বা সামাজিক মর্যাদা কিছুই সমস্যা নয়। সে আমাকে ভালোবাসে, সে সবকিছু বোঝে। আমি চাই তাকে আমার জীবনের অংশ বানাতে। তার বাবা একবার গভীরভাবে তাকিয়ে থেকে হঠাৎ ধমক দিয়ে বলল, তুমি এখন আর কোথাও যাবে না। আমি তোমাদের সম্পর্ক মানব না। আবির সামনে এগিয়ে আসে, দৃঢ় কণ্ঠে বলল, স্যার, আমি এখানে আছি। আমি আখির জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি তার জুনিয়র হতে পারি, কিন্তু আমি তার জীবনের সব দায়িত্ব নিতে প্রস্তুত। আখি কণ্ঠে কেঁপে কেঁপে বলে, বাবা, আমি চাই তুমি আমাদের বোঝো। আমি চাই আমাদের ভালোবাসা স্বীকৃতি পাক। আমি চাই আমি আর আবির একসাথে থাকবো। বাবা একবার হঠাৎ ধমক দিয়ে চিৎকার করলো। তার চোখে দেখা যায় কিছুটা নরম ভাব। আবির এবং আখি চুপচাপ এক কোণে একে অপরের দিকে তাকিয়ে আছে। আখি ও আবির বুঝতে পারছে এখনই কঠিন সময় সিদ্ধান্ত নেবার। তাদের ভালোবাসা কেবল কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। ঠিক সেই মুহূর্তে দরজা আবার খোলার শব্দ। আবির, আবিরের মা ধীরে ধীরে প্রবেশ করলেন। সঙ্গে ছিলেন আবিরের বাবা। আখির বাবা একবার হঠাৎ তাকিয়ে রইলেন, তার চোখে বিস্ময়। তুই 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 কি? আবিরের বাবা হাসলেন। হ্যাঁ, আমি নিজেই। আমি জানতাম আজকে সব কিছু ঠিকঠাক হবে। আখির বাবা অবাক হয়ে বলেন, তুই তুই ওর বাবা? আবিরের বাবা হেসে বলেন, হ্যাঁ, এবং মনে হচ্ছে আমাদের ছোটবেলার বন্ধুত্ব এখনো মজবুত। তাই তো ছোটবেলার বন্ধু থেকে বেয়াই হতে চলেছি। মনে আছে আমরা একসাথে স্কুলে পড়তাম, অনেক স্মৃতি আছে। আখির বাবা হঠাৎ চুপ হয়ে গেলেন। মনে পড়ল ছোটবেলায় তারা একে অপরের সঙ্গে খেলতো, একে অপরের জন্য পাশে থাকতো, আর আজ তারা ফের মিলিত। আবিরের বাবা ধীরে ধীরে বলেন, আমি জানি আখিমা, আমার ছেলের থেকে বয়সে বড়, কিন্তু আমার ছেলে কোনো অংশে কম নয় রে। সে মেধাবী, ভালো ছেলে, দায়িত্বশীল, আর সবচেয়ে বড় কথা, সে তোর মেয়েকে সত্যি অনেক ভালোবাসে। আখিমাকে পুত্রবধূ হিসেবে আমাদের ঘরে তুলতে চাই। আমি চাই তোর মেয়ের জীবন সুখী হোক। আখির বাবা কিছুক্ষণ চুপ। মনে হলো রাগ, অভিমান এবং ছোটবেলার বন্ধুত্ব সবই একসাথে ঘরে প্রবেশ করছে। আখির বাবা ধীরে ধীরে বললেন, তুই তুই সত্যি মনে করিস এটা কি ঠিক? আবিরের বাবা শান্ত কণ্ঠে বললেন,
হ্যাঁ, আমরা একসাথে সব ঠিক করতে পারবো আমাদের বন্ধুত্বের জন্য। আর তোর মেয়ের জন্য আমি চাই সে সুখী হোক। আখির মা চোখে জল ধরে বললেন, আখি, তুমি কি জানো তোমার বাবা এবং আবিরের বাবা ছোটবেলার বন্ধু? আখি অবাক কিন্তু কণ্ঠ কেঁপে কেঁপে বলল, আমি জানি না, কিন্তু এখন আমি বুঝতে পারছি এই বন্ধুত্ব আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আবির সামনে এগিয়ে এসে আখির হাত ধরে বললেন, আখি, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে সব পারবো। বাবা মা সব ঠিক করে দেবেন। আখির চোখে জল মুছে বলে, হ্যাঁ, আমি চাই সব ঠিক হোক। আমি চাই আমাদের ভালোবাসার স্বীকৃতি পাক। আখির বাবা ধীরে ধীরে মাথা নত করে। ভালো, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছি। আবিরের বাবা ধীরে ধীরে বলেন, ধন্যবাদ আমাদের বন্ধুত্বের জন্য। আমি চাই তোর মেয়ের জীবন সুখী হোক। এই মুহূর্তে আখি ও আবির একে অপরের দিকে তাকিয়ে একসাথে হাসতে লাগলো। মনে হলো পৃথিবী হঠাৎ শান্ত। পরবর্তীতে তারা সবাই একসাথে বসে গল্প করলো। বন্ধুত্বের স্মৃতি, ছোটবেলার খেলা, স্কুলের দিনগুলো, সব কথা মনে পড়ে। আবিরের বাবা ও আখির বাবা একে অপরের হাত ধরে বলল, আমাদের বন্ধুত্ব আজও জীবন্ত, আর এই বন্ধুত্ব দিয়ে তোমাদের জীবন সুন্দর হোক। আখির মা কিছুটা আবেগে বললেন, আমরা চাই আমাদের মেয়ে সুখী হোক আর তার জীবন সুন্দর হোক। তুমি সত্যিই তাকে ভালোবাসো, তাই আমরা একমত। আখির কণ্ঠে কেঁপে কেঁপে বললেন, আমি এতদিন ভেবেছি আমাদের সম্পর্ক সহজ হবে, কিন্তু আজ বুঝতে পারছি ভালোবাসার জন্য সাহস লাগে। আর আমি চাই সবকিছু আমাদের সুখের জন্য হোক। আবির হাত ধরে বলেন, আমি ওকে কখনো কষ্ট দেব না। আমি প্রতিজ্ঞা করছি। বন্ধুদের মতো পরিবারও আনন্দে ভরে গেল। পুরো বাড়ি যেন খুশির আলোয় আলোকিত। দিনের শেষ মুহূর্তে আবির ও আখি একসাথে গিয়ে বসে গল্প করলো। হাত ধরে হাত, চোখে চোখ রেখে আখি বলল, আমি এতদিন ভেবেছি আমাদের সম্পর্ক সহজ হবে, কিন্তু আজ বুঝতে পারছি ভালোবাসার জন্য সাহস লাগে। আবির মাথা হেলে বলে, হ্যাঁ আখি, কিন্তু যখন আমরা একে অপরের পাশে থাকব তখন সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে সব পারবো। আবির মাথা হেলে বলে, আর আমি চাই সবকিছু আমাদের সুখের জন্য হোক। আখি হেসে বলে। আবির ও আখি একে অপরকে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে মনে মনে ভাবলো, এবার আর কোনো বাধা নেই, আর কোনো অভিমান নেই, শুধুই আছে ভালোবাসা, বন্ধুত্বের শক্তি এবং নতুন জীবনের আশা। রাঁচি ও ঢাকায় পরিবার একসাথে মিলিত হয়ে বিয়ের সকল প্রস্তুতি শুরু করলো। ছোটবেলার বন্ধুত্ব, পরিবারের আনন্দ এবং বন্ধু বান্ধবদের সাহায্যে সবকিছু সুন্দরভাবে সাজানো হলো। সকালে বাড়িতে উত্তেজনা। আখি নিজে সাজোয়ারের সঙ্গে বসে, হাতে হালকা মেকআপ, চোখে চোখের আলো, মুখে ছোট্ট হাসি। আর আবির জ্বরের মতো উত্তেজিত, ঠিক সময় মতো বিয়ে কটকটানো পোশাকে প্রস্তুত। আখি, তুমি আজ সত্যি সুন্দর দেখাচ্ছ। আবিরের কণ্ঠে কোমলতা। আখি হেসে কেঁপে কেঁপে বলল, তুমি তুমি তো আগে থেকেই সুন্দর। দেখো আবির। বন্ধুরা দূরে দাঁড়িয়ে হাততালি দিয়ে খুশি। মশাই, কংগ্রাচুলেশনস, আজ তোমাদের দিন। সাজু আর সেলিম, রাইসা, খাদিজা সবাই সাহায্য করছে। ঘর ভরে আছে ফুল, বাতি এবং আনন্দের আলো। বিয়ের হল সাজানো হয়েছে আকাশি রঙের ডেকোরেশন দিয়ে, প্রতিটি কোণে ফুল, লাইট এবং মধুর গন্ধ। বিয়ের কাজ শুরু হয়। অতিথিরা আসছে, বন্ধুরা খুশি, পরিবার আনন্দে। বিয়ের অঙ্গনে পৌঁছে আবির ও আখি একে অপরকে দেখে মনে হলো পৃথিবী থমকে গেছে। আজ আমরা একে অপরের সাথে প্রতিজ্ঞা করব। আখি, হ্যাঁ আবির, আজ আমরা একে অপরের জীবনকে ভাগ করে নেব। বিয়ে শুরু হয় সুন্দরভাবে। রিং, শুভেচ্ছা, হাসি, আনন্দ সব মিলিয়ে মুহূর্তগুলো হৃদয় ছুঁয়ে যায়। আখি কণ্ঠে কেঁপে কেঁপে বলল, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকবে। আবি ধীরে ধীরে হাত ধরে বলল, আমি প্রতিজ্ঞা করছি আখি সব সময়। বন্ধুরা দূরে দাঁড়িয়ে আনন্দে হাততালি দেয়। কাজে বিয়ে পড়ানো শুরু করে। কাজে আখিকে বলে, আবির খানের সাথে বিয়ে করতে রাজি থাকলে 3 বার বলো মা কবুল। কবুল, কবুল, কবুল। এবার আবিরের পালা। কাজে আবিকে বলে, আখিমনির সাথে বিয়ে করতে রাজি থাকলে 3 বার বলো বাবা কবুল। কবুল, কবুল, কবুল।
আবিরের কবুল বলার স্পিড দেখে সবে ফিক করে হেসে দেয়। বিয়ে শেষে অতিথিরা বিদায় নেয়, কিন্তু ঘরে এখন শুধু আনন্দ এবং প্রেম। রাতের অন্ধকার নরম আলো দিয়ে ভরা। আবির ও তার বন্ধুরা ছাদে বসে আড্ডা দিচ্ছে। আবির, তুই অনেক লাকি রে, সিনিয়র বউ পেয়ে গেলি। আর আমার মন্দ ভাগ্য, সিনিয়র তো দূরে থাক, জুনিয়রও কেউ পটে না। আরে এত টেনশন নিস না, তোর জীবনেও সময় মতো কেউ না কেউ ঠিক চলে আসবে। তখন ছাদে আসে আবিরের বাবা। আবিরের বাবা বলে, কিরে আবির, তুই ছাদে কি করছিস? এই তো বাবা, বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি। আখিমা ঘরে একা একা বসে আছে, আর তুই ছাদে বসে আড্ডা দিতেছিস? তাড়াতাড়ি রুমে যা। বলে আবিরের বাবা সেখান থেকে চলে গেলেন। রোহিত বলল, আবিরের বন্ধুরা আবিরকে বাসর ঘরের সামনে নিয়ে আসলো। বন্ধু, সিনিয়র বউ পেয়েছে, তাই বাসার ঘরেই বিড়াল মারতে হবে, ঠিক আছে? আর আমি তোরা আর ভালো হবি না। আবির বাসর ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। বিছানায় তাকিয়ে দেখলো আখি ঘোমটা দিয়ে বসে আছে। আবির বিছানায় গিয়ে বসলো, তারপর আলতো করে ঘোমটা সরালো। ঘোমটা সরিয়ে দেখলো আখি রাগী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আখি আমতা আমতা করে বলল, আখি, কি হয়েছে? তো তুমি এমন কটমট করে তাকিয়ে আছো কেন? কুত্তা, এতক্ষণ কোথায় ছিলিস তুই? ইয়ে মানে ছাদে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। কুত্তা, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি আর তুই আড্ডা দিচ্ছিস? এই রে, বউটা আমার রেগে গেছে। বউ, সরি, কান ধরছি, আর এমন করব না, প্রমিস করছি। মনে থাকবে তো? থাকবে। আচ্ছা, যা অজু করে আসো। দুজনে নতুন জীবন শুরুর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আবির অজু করে আসলো, তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। তারপর আবার দুজনে খাটে গিয়ে বসলো। আবির ও আখি একে অপরের দিকে তাকিয়ে বসে আছে। আজ আমরা একে অপরের জীবন শুরু করছি আখি। হ্যাঁ আবির, আজ সব ভুল বোঝাবুঝি শেষ। আবির ধীরে ধীরে আখির হাত ধরে বলল, আমাদের জীবন আর আগের মতো হবে না, এখন আমরা একসাথে সব পারবো। আখি মাথা নত করে কণ্ঠে বলল, আমি চাই আমাদের ভালোবাসা সবসময় অটুট থাকুক। আবির ধীরে ধীরে আখিকে কাছে টেনে নিয়ে বসে, চোখে চোখ রেখে প্রতিটি মুহূর্ত অনুভব করছে। আখি, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, প্রতিজ্ঞা করছি। আখি কণ্ঠে কেঁপে কেঁপে বলল, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমার জুনিয়র বর। আবির ধীরে ধীরে আখিকে জড়িয়ে ধরে। তাদের হৃদয় একসঙ্গে স্পন্দিত হচ্ছে। রাত গভীর, ঘরের নরম আলো ধীরে ধীরে পুরো কক্ষকে আবিষ্ট করছে। বাতাসে হালকা ফুলের গন্ধ, দূরে দূরে চুপচাপ রাতের শব্দ। সবকিছু যেন আবির ও আখির জন্য সাজানো। আবির এবং আখি একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে আলো, হৃদয়ে স্পন্দন। আবির ধীরে ধীরে আখিকে কাছে টেনে নিয়ে বসে, তাদের চোখে চোখ, হৃদয়ে হৃদয়। আবির আখির কপালে হালকা করে চুমু খায়। আখি আবেশে চোখ বন্ধ করে ফেলে। প্রথম চুমো নরম কোমল, যেন এক আরেকটির প্রতি সমস্ত অনুভূতি বলছে। চুমুর পর আখি লাজুকভাবে চোখ মেলে নেমে আসে। আবির ধীরে ধীরে কণ্ঠে ফিসফিস করে বলল, আমার সিনিয়র, তুমি জানো আমি কতটা তোমাকে চাই। আখির কণ্ঠে কেঁপে কেঁপে হেসে বলেন, আমি তোমাকে চাই আবির। আজ থেকে আমার সবকিছু তোমার আবির, খুব করে চাই তোমাকে। আবিরকে আখি বালিশে শুয়ে দেয়। আখি আবিরের গলা জড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলল, আমার না একটা ফুটফুটে মেয়ে চাই, দিবে আমাকে? দিব। আবির আখির ঘাড়ে নাক ডুবিয়ে দিল। আখি হঠাৎ করে আবিরের 2 হাত দিয়ে মাথা উঁচু করে আবিরের ঠোঁট আর ওর ঠোঁট এক করে দেয়, আর পাগলের মতো চুষতে থাকে। আখির এমন কাজ দেখে আবির খানিকটা অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়, আর ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে আনে। আবিরও আখির ঠোঁট চুষতে থাকে। এভাবে 10 মিনিট চলল। তারপর আবির নিজের পাঞ্জাবির বোতামগুলো খুলে আর দূরে ছুঁড়ে মারে। তারপর আখির ওপর উঠে আখিকে কিস করতে থাকে, সাথে হালকা কামড় দেয়। আবির ওর হাতের ভাঁজের মাঝে তার হাতটা আটকে রেখে বিছানায় চেপে ধরল, কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিল। আবিরের গলায় একটা চুমু খেয়ে দুজনে চলে গেল স্বামী আর স্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে। সেই সুখের রাজ্যে যাবার সময় কখন যে আখির হাতটা ছেড়ে দিয়েছে খেয়াল নেই। আবির পিঠের কয়েকটা জায়গায় আখি বড় নখগুলো দিয়ে আছড়ে দিয়েছিল। তখন
তাতে কি ওর ভালোবাসার কাছে সামান্য নখের আঁচড় কিছু না। পরে আবির আখিকে বুকে নিয়ে শুয়ে পড়ে। দুজনের কারোর গায়ে কাপড় নেই, একটা বিছানার চাদরটাই তাদের আবরণী ছিল। এক অজানা সুখের সাগর থেকে যেন দুজন ঘুরে আসলো। তাদের চুমো আরো গভীর, আরো উষ্ণ। ঘরের আলো, বাতাসের নরম স্পন্দন, ফুলের গন্ধ, সবকিছু যেন তাদের ভালোবাসার সাক্ষী। এক পর্যায়ে তারা ঘুমের রাজ্যে তলিয়ে গেল। 5 বছর পেরিয়ে গেছে। আবির ও আখি এখন একে অপরের পাশে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে। তাদের সংসার আনন্দ, হাসি আর ছোট ছোট খুনসুটি দিয়ে ভরে উঠেছে। সকালের সূর্য উদয়ের নরম আলো তাদের ঘরের জানালা দিয়ে ঢুকছে। প্রিয়ার কণ্ঠে চিৎকার, মা, বাবা। ঘরে হাসির ধ্বনি ভাসছে। আঁকি উঠে প্রিয়াকে কোলে তুলে হাসলেন। আমার ছোট্ট রাজকন্যা, তুমি আবার কাগজ ছিঁড়ছো? প্রিয়া হেসে বলল, মা, আমি শুধু খুনসুটি করতে চাই। আবির ধীরে ধীরে এগিয়ে এসে প্রিয়ার কানে কাছে ফিসফিস করে বলল, আমার রাজকন্যা, আজ বাবা তোমার সঙ্গে খুনসুটি করবে। প্রিয়া উচ্ছ্বাসে হাত তুলো। হ্যাঁ হ্যাঁ বাবা। ঘরে আনন্দের রং ছড়িয়ে পড়ল। আখি হাসতে হাসতে বললেন, তোমাদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে যেন পৃথিবীটা আজ আরো সুন্দর। আবির প্রিয়ার হাত ধরে ঘুরতে লাগলো। প্রিয়া হাসি দিয়ে আবিরকে টানছে। আখি তাদের পাশে দাঁড়িয়ে খুনসুটি দেখছে। বাবা, বাবা, দ্রুত দৌড়াও। আবির হেসে বলেন, দেখো বউ, কেমন প্রাণবন্ত আমাদের রাজকন্যা। আখিও আনন্দে আবিরের হাত চেপে ধরে বলে, প্রিয়াকে কোলে নিয়ে বলে, প্রিয়া মা, তুমি আমাদের জীবনটাকে সুখের আলো দিয়ে ভরিয়ে দাও। ঘরে হেসে খুনসুটি, দৌড়ঝাঁপ আর ছোট ছোট রঙিন খেলনা, সব মিলে এই পরিবার যেন এক রঙিন স্বপ্ন। বিকেল হলে সবাই বসে একসাথে চা খাচ্ছে। প্রিয়া আবিরের কোলে মাথা রেখে হেসে বলল, বাবা, মা, আজ আবার খুনসুটি করতে পারি? আবির হাসি দিয়ে বলল, অবশ্যই আমার রাজকন্যা, আমরা সব সময় তোমার সঙ্গে খুনসুটি করতে পারি। আকি তার কণ্ঠে ধীরে ধীরে বলেন, এই 5 বছর আমাদের জীবন সত্যিই আনন্দে ভরা। আমি চাই এই মুহূর্তে চিরকাল স্থায়ী হোক। আবির আকিকে চোখে চোখ রেখে বলেন, তুমি আমার জীবনের সব, আর প্রিয়া আমাদের জীবনকে সম্পূর্ণ করেছে। প্রিয়া খুনসুটি করতে করতে হঠাৎ আবিরের বুকের কাছে লাফ দেয়। আবির এবং আকি একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। মনে হলো এই ছোট্ট রাজকন্যার খুনসুটি তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। রাতের আগে তারা একসাথে বসে প্রিয়ার জন্য ছোট গল্প শোনাচ্ছে। একসময় প্রিয়া আবিরের কোলে ঘুমিয়ে পড়ে। আবির রুমে গিয়ে প্রিয়াকে শুইয়ে দেয়। আকি বারান্দায় দাঁড়িয়ে ছিল। আবির পেছন থেকে আকিকে জড়িয়ে ধরে। কি ভাবছো বউ? কিছু না। আচ্ছা আবির, একটা জিনিস চাইলে দিবে আমাকে? বলো। প্রিয়ার জন্য একটা ছোট ভাই লাগবে। বলে আকি আবিরের বুকে মুখ লুকায়। আবির আখির কপালে ভালোবাসার পরশ এঁকে বলে, তাহলে চলো আমার প্রিয়ার জন্য ওর ভাইকে নিয়ে আসি। বলে আবির আকিকে কোলে তুলে রুমে নিয়ে গেল। আর একটি রোমান্টিক রাত পার হলো তাদের। এভাবেই হাসি, আনন্দ, খুনসুটিতে জীবন পার করছে তারা।